আজকে আমরা দেখব যে আলী আবদালের মতো কিভাবে আপনারা ক্যাপশন তৈরি করবেন। তো এই জন্যে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব। এখানে আমরা ইম্পোর্ট করে নিই নতুন ভিডিও। এই যে ভিডিওটা নেওয়ার পরে আমরা টাইম লাইনে এখানে নিয়ে আসলাম। তারপরে এটা কেটে দেওয়ার পরে এখন আমাদের যাওয়া লাগবে উইন্ডোতে টেক্সট অপশনে যাওয়ার পরে এই যে এখানে ট্রান্সক্রিপ্ট লেখা আছে, এখানে ট্রান্সক্রাইব করে নেবেন। এটা কেটে দেই। একটু সময় নেবে। সময় নেওয়ার পরে যে এখানে সিসি যে অপশনটা আছে, এখানে আমরা একটু লাইনটা সিঙ্গেল করে নেব আর লেন্থটা আমরা একটু 34-35 এরকম রেখে দেব। তারপরে একটু লোড নেওয়ার পরে এটা কেটে দেই। তো আমাদের ক্যাপশনটা রেডি হয়ে গেছে। মানে ক্যাপশনটা আসলে এখানে আমরা অ্যানিমেট করব। এটা একটু বড় করে নিই যাতে কাজটা করতে একটু সুবিধা হয়। তো আমরা এই দ্য গেম চেঞ্জার এখানে আমরা কাজ করব। তো এর জন্য আপনারা এখানে টাস্ক সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডবল টাচ করে মার্ক করে নেওয়ার পরে এই যে এসেনশিয়াল গ্রাফিক্সে সব কিছু চলে আসবে। এখানে আমরা কালার ফিল করব। কালার ফিলে এই যে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা করে নিই। ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিজেদের মতো যেরকম খুশি, মানে যেরকম করলে ভালো লাগে। তো আমার এই পর্যন্ত ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমরা ঠিক করে নিই। তো নিচে যে শ্যাডো এগুলার যদি আপনার কাজ থাকে তখন আপনারা করে নেবেন। আপাতত এই যে এটা আমি একটু বাইরে দেই। এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না করলেও হবে। এটা একটু বাড়ায় দিলাম। তো এখন যেটা কাজ করতে হবে, এটা একটু বড় করে নিয়ে রাখি। বড় করে নেওয়ার পরে এই যে আমরা লেখাটা একটু উপরের দিকে নিয়ে যাওয়া লাগবে একটু। ওখানে টাচ করে আপনারা কিবোর্ডে যে উপরে অপশন, ওখানে সুইচ টিপ দেওয়ার পরে উপরে আসবে। তো মোটামুটি পজিশনে চলে আসছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের লেখাটায় কালার দিতে হবে। কালার আমরা একটু এরকম একটু কালার লেখার সাথে যাতে কালারটা মোটামুটি মিক্স হয় এরকম করে নেবেন। করে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, এটা আমরা পুরোটা মার্ক করে নেওয়ার পরে গ্রাফিক্সে যাওয়ার পরে দেখবেন লেখা আছে আপগ্রেড ক্যাপশন টু গ্রাফিক। এটা করে নেবেন। করার পরে পিঙ্ক কালার হয়ে যাবে লেখাগুলা, ক্যাপশনগুলো পিঙ্ক কালার হবে নিচে। আর এরপরে যে কাজটা করতে হবে, ওয়ার্কশপে যাওয়ার পরে সরি, আমরা এখানে যেখানে যাওয়া লাগবে সেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে যাওয়া লাগবে। ইফেক্ট কন্ট্রোলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যানিমেট অপশন। এটা আপনার ওপেন হওয়া লাগবে। টেক্সটে যাবেন, টেক্সট যাওয়ার পরে এখানে সোর্স টেক্সটে একটা চাপ দিয়ে করবেন। আর চাপ দেওয়ার পরে যে ওখানে একটা আসবে, ডট আসবে। ডটটা আপনারা দেখতে পাচ্ছেন, ডট আসবে। ডট আসার পরে এখন যেটা করতে হবে, ডবল টাচ করে শুধু এই একটা আমরা কাজ করব।
এখানে কালারটা প্রথমে সাদা করে নেবেন, নেওয়ার পরে এই যে দেখেন আরেকটা ডট পড়ছে ওখানে, এখানে কিন্তু অটোমেটিক ডট পড়বে একটা কাজ করলে। টাইমলাইনটা একটু সরে নিয়ে আসার পরে দ্বিতীয় যে ওয়ার্ডটা সেখানে আমরা কালার দেব, এখানে আবার সাদা দেই। সাদা দিয়ে যেটা করবেন, ওকে করে দেওয়ার পরে আগের যেটা সেটা একদম মানে প্রথমে দেখে যেরকম কালার আছে ওরকম করে নেবেন। আমি প্রথমে কালো কালার দিয়ে টাচ করার চেষ্টা করছি, সেটা ভালো হবে না, এটা মানে অ্যাকুরেট কালারটা হবে না, আগের মতো হবে না, অন্য একটা কালার হয়ে যাবে। তো সেটা দেখতে ভালো লাগবে না, আপনার কাস্টমার কিন্তু সেটা পছন্দ করবে না। তো তার জন্য যেটা করবেন, এই যে দেখেন কালারটা অন্যরকম হয়ে গেছে, এই যে দ্য গেম, কিন্তু দা আগের কালারে ছায়নি, এটা একটু সমস্যা হয়ে গেছে। তো এর জন্য কি করবেন আপনারা, এই যে পরের যে লেখাগুলো আছে, আমি কন্ট্রোল জেড চাপে আগের মতো করে নিলাম। তো যেটা করবেন, এই যে এই কালারটা সিলেক্ট করবেন, এখানে যে কালারটা দেওয়া আছে এই কালারের কোডটা নেবেন আপনারা, এই যে কোডটা কপি করে নেবেন, কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করে নেওয়ার পরে ওকে করে দিবেন। তো এখন যেটা করবেন, টাইম লাইনে আপনার কাজ হবে, এই যে আমরা এখন এই দ্য গেম ফিল করব, একটু সাদা করে নিব, আর সাথে এটা কিন্তু মার্ক অবস্থায় থাকবে, ওই অপশন নেই, দাটা আগের অপশনে যে কোডটা আমরা নিয়েছিলাম কপি করে, আবার ফিলে চাপ দেওয়ার পরে কোডটা আমরা এখানে দেওয়ার পরে আবার ওকে করে দেব। তাহলে দেখবেন আগের মতোই, মানে কালার যে আগের মতো ছিল এই যে এরকম, সেটা কিন্তু দেখেন না, ওই দাটা আগের মতো হয়ে গেছে। তো এই সমস্যার সমাধান হয়ে গেছে। তো এখন আমরা পরের ওয়ার্ডটা কাজ করব। পরের ওয়ার্ডটা কাজ করার জন্য টাইমলাইনটা সরিয়ে নেবেন আগে, তারপরে কালার টাচ করে আবার সাদা কালার দিবেন, আর আগের ওয়ার্ডটা আবার ওই আগের মতো করবেন। সরি, আগের কালারটা আগে মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার পরে ফিলে, কালার ফিলে যাবেন, কালার ফিলে যাওয়ার পরে এখানে এই যে এই কোডটা, আগের যে কোডটা যে কপি করা ছিল ওই কোডটাই এখানে চাপ দিয়ে দিয়ে দিবেন। তো এরপরে আবারও সেম প্রসেসে পরেরটা আবার করবেন, এই যে ইন যেটা আবার কালার ফিলে চাপ দিয়ে সাদা করে দিবেন। সাদা করে দেওয়ার পরে আগের ওয়ার্ডটা আগের কালারে, আগের কালারে যে কোডটা এটা বসে দেবেন। বসে দেওয়ার পরে এই যে মোটামুটি আমাদের কাজ সব শেষ, শেষেরটা সাদায় রাখবেন। তো এখন যেটা করতে হবে, একবার এই কোডগুলা একটু স্মুথ প্লে করার জন্য একটু মিল করে নেবেন, এগুলা মিল করে নিতে হবে। এগুলা স্মুথ এমন মিল করে নিতে হবে যাতে আপনার কথা বলার সাথে যাতে এটা মিলে যায়, সেরকম মিল করতে হবে। তো আমরা একবার প্লে করে দেখি, এটা একবার প্লে করে দেখি, এই যে এরকম হবে। স্লো করে একটু দেখেন, এরকম আস্তে আস্তে ওয়ার্ডটা চেঞ্জ হবে। আর এটা আপনারা কিন্তু ক্যাপকাটে একটা টাচে করতে পারবেন, কিন্তু ক্যাপকাটের মান ভালো হবে না, তার জন্য এখানেও অনেক প্লাগইন থাকে যার মাধ্যমে আপনারা এক টাচে করতে পারবেন, সেগুলো পেইড। তো এগুলো আপনারা ভালো করে সঠিক জায়গায় বসে দিবেন, যাতে মুখের সাথে এগুলা মানে ওয়ার্ডের সাথে যাতে কথাগুলো মিলে যায়। ভিডিওতে যে লোক কথা বলতেছে সেই মানে ফেসের সাথে যাতে এই মানে ওয়ার্ডগুলা মিলে যায় এমনভাবে এগুলা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এই এখানে আমরা প্লে করে দেখি, এরকম হয়ে যাবে। তো
তো আজকের পর্যন্তই। আপনারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর এ পর্যন্ত যারা আছেন একটা ভিডিওতে লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।